السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই হাদিসে রাসূলের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে ক্লাসে রাসূলের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, রাসূলের হাদিসকে বুঝার প্রচেষ্টা করা হয়, এজন্য আমরা সকলেই তার প্রশংসা করি। সংক্ষিপ্তভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর যে একটি বই আল আরবাঈন আন-নওয়াবী, যে বইয়ে তিনি 40টি হাদিস একত্রিত করেছেন, আর সেই 40টি হাদিসের ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত, যে বিষয়গুলির উপরে ইসলাম নির্ভর করে, সেই বইটির আমরা বিগত কিছুদিন থেকে ক্লাস করছি। আজকে আমরা সেই বইয়েরই 6ষ্ঠ হাদিস পড়ব ইনশাআল্লাহ। আর আজকের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যে হাদিসগুলো আমরা পড়েছি সেগুলো গুরুত্বপূর্ণ, তা আজকের হাদিসটা একদিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস হচ্ছে আন আবি আব্দুল্লাহ আন-নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يقع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم। তো এই হাদিসের রাবি বর্ণনাকারী হচ্ছে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নাম নু'মান বিন বাশীর, আর তিনি ইসলামে আনসারীদের মধ্যে সর্বপ্রথম সন্তান। আনসারীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পরে সর্বপ্রথম ইনার জন্ম হয়, নু'মান বিন বাশীর। ইনার উপনাম আবু আব্দুল্লাহ। কি বললাম? আবু আব্দুল্লাহ। আর ইনি জন্মগ্রহণ করেন 600, ইনার জন্ম বলতে মৃত্যু হয় 65 হিজরিতে। মৃত্যু 65 হিজরিতে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশারাত দিয়েছেন, একজন প্রখ্যাত সাহাবী, বুঝতে পারলেন? তো এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিসে দ্বীনের তৃতীয়াংশ রয়েছে, মানে দ্বীন যে রয়েছে সেই দ্বীনের তৃতীয়াংশ এই হাদিসের মধ্যে রয়েছে। সুলুসুদ্দীন এই হাদিসকে কেন্দ্র করে বলা হয়েছে, বুঝতে পারলেন? আর কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে দ্বীন
আমলের দিক দিয়ে তিনটি হাদিসের উপরে নির্ভর করে। কয়টি হাদিসের উপরে? তিনটি হাদিসের উপরে। একটি হচ্ছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, যে হাদিসটা আমরা পড়েছি নিয়ত সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বা আভ্যন্তরীণ যেগুলো আমল, সেই সমস্ত আমল নিয়তের উপরে, মানে এটা আভ্যন্তরীণ বিষয়। আর বাহ্যিক দিক দিয়ে সেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আর সে সম্পর্কে যেটা হাদিস আমরা পড়েছি, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তৃতীয় এই হাদিসটি, যে হাদিসটি আমরা আজকে পড়তে যাচ্ছি, তাহলে আমলের দিক দিয়ে এই ইসলাম তিনটি হাদিসের উপরে নির্ভর করে। একটি হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, দ্বিতীয় হচ্ছে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, তৃতীয় হচ্ছে ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, যে হাদিসটি আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? তো হাদিসটির অর্থ হচ্ছে, আবু আব্দুল্লাহ নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল হালালা বায়্যিনুন, যে হালাল সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, হারাম সুস্পষ্ট, কিছু হারাম আছে যেটা সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুর মুস্তাবিহাত, আর এই হালাল ও হারামের মাঝে কিছু সন্দেহজনক জিনিস রয়েছে, মুস্তাবে বিষয় রয়েছে। বুঝতে পারলেন? লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে সন্দেহজনক বিষয়কে অনেক মানুষ জানে না, অনেক মানুষ সে সম্পর্কে জ্ঞান রাখে না। ফামান ইত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তো যে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে, সে দিনের দিক দিয়ে নিজের দিনকে পবিত্র করবে এবং নিজের সম্মানকে, নিজের দিন এবং সম্মানকে সে বাঁচাবে। ওয়ামান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম, আর যে সন্দেহজনক জিনিসে পড়বে, অর্থাৎ সন্দেহ জিনিসের উপরে আমল করবে, সে হারামে পতিত হবে, কিংবা হারামে সে সেগুলো হারাম করবে। যেমন কাররাই ইয়ারা হাউলাল হিমা, রাখাল পশু চড়ায়, যদি সংরক্ষিত জায়গার আশেপাশে চড়ায়, তাহলে কি হবে? ইউশিকু আইয়াকা ফিহি, নিকটেই হবে যে কোনো হয়তো পশু সেই সংরক্ষিত জায়গায়, যেমন ধরেন ঘাস কিংবা আরো কিছু সবজি টবজি লাগানো আছে, সেটা দেখে, সবুজ দেখে সে পশু যেতেই পারে না পাশে থাকলে, তো সম্ভাবনা রয়েছে। তারপর আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, যে জেনে রাখো প্রত্যেক বাদশার জন্য কি রয়েছে? কিছু সংরক্ষিত জায়গা রয়েছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সংরক্ষিত জায়গা যেটা, সেটা হচ্ছে তার নিষেধাজ্ঞা। তার কি? নিষেধাজ্ঞা, মানে হারাম। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, জেনে রাখো যে শরীরে একটি মাংস টুকরো আছে। কি আছে? মাংস টুকরো আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি সেই মাংসের টুকরোটা ভালো হয়, সঠিক হয়, তাহলে পুরো শরীরটাই ভালো হবে, পুরো শরীরটাই ভালো হবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই মাংসটা খারাপ হয়, মাংসের টুকরোটা খারাপ হয়, তাহলে পুরো শরীরটাই খারাপ হবে। বুঝতে পারলেন? আলা ওয়াহিয়াল কলব, আর সেই মাংসের টুকরোটা কি? হৃদয়। কি? হৃদয়। তো এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। বুঝতে পারলেন? তো এই হাদিসে মূলত শরীয়তে ইসলামিয়াতে 3 প্রকারের বিষয় রয়েছে। কয় প্রকারের? 3 প্রকারের। একটা হচ্ছে সুস্পষ্ট হালাল, সুস্পষ্ট হালাল, যেমন ফল, পোশাক, এগুলো কি সব হালাল, তাই না? আর একটা হচ্ছে সুস্পষ্ট হারাম, যেমন ব্যভিচার, মদ, গালি দেওয়া, এগুলো কি হারাম, সুস্পষ্ট হারাম না? আর এর মধ্যে আরেকটি জিনিস রয়েছে যে মুস্তাবে, মানুষ বুঝতে পারে না যে এটা কি, সুস্পষ্ট নয়, সন্দেহজনক। তো এইরকম বিষয়। তো এখানে সন্দেহর বিষয়টা, মুস্তাবের কারণটা কয়েক দিক থেকে হতে পারে। দলিলের দিক দিয়ে, যে দলিল দ্বারা এটা সাব্যস্ত হয় কি হয় না, যে এটা হারাম কি হারাম নয়। বুঝতে পারলেন? কিংবা দলিল
হারামের উপরে প্রযোজ্য হবে কি হবে না, এই দলিল, এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা আদৌ কি এটা বোঝা যাচ্ছে যে হারাম না হালাল, মানে বোঝা যায় না আর কি। এই এই ব্যাপারে ইস্তেবা সন্দেহ হতে পারে, বুঝতে পারলেন। অথবা হুকম, এটা হালাল হারাম কি করে মানে হবে, এটা বোঝা যায় না, বুঝতে পারলেন। কিংবা কি কারণে এটা হালাল হচ্ছে, কি কারণে হারাম হচ্ছে, এটা স্পষ্ট নেই। এই কারণে এটা মুস্তাবের মধ্যে পড়ে, কার মধ্যে পড়ে। তো এই রকম বিষয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিলেন? তিনি বললেন যে যখনই সন্দেহজনক বিষয় হবে, সুস্পষ্ট হবে না, না হালাল সুস্পষ্ট হবে না হারাম সুস্পষ্ট হবে, সেই জায়গায় বিরত থাকাই এটা দায়মুক্ত হবে, নিজের দিনকে এবং নিজের সম্মানকে রক্ষা করবে, বুঝতে পারলেন। যেমন অনেক সময় দেখেন যে একটা হাদিস দ্বারা, যে হাদিস দ্বারা হালাল বলা হচ্ছে কিংবা হারাম বলা হচ্ছে, সে হাদিসটা সঠিক না বেঠিক, আসলে এটা দেখার। যদি বেঠিক হয় তাহলে হারাম হলে কোনো মানে যায় আসে না, মানে সেই হাদিস দ্বারা যদি জয়ীফ দুর্বল মওযু হয়, আর যদি সঠিক হয় তার হুকম প্রযোজ্য হবে, তাই না। তো এই ক্ষেত্রে কোন সময় ইস্তেবা হয়, বুঝতে পারলেন। তো এখানে আরেকটি বিষয় যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারাই এই সন্দেহযুক্ত কাজ করবে তারা হারামে নিপতিত হবে, মানে হারামে পড়ে যাবে, বুঝতে পারলেন। আর যারা নিজেকে এইসব বিষয় থেকে বাঁচিয়ে রাখবে তারা নিজের দিনকে এবং নিজের সম্মানকে রক্ষা করবে। এখানে বিষয়টি হচ্ছে যে নিজের দিনকে এবং নিজের সম্মানকে কিভাবে রক্ষা করবে। যদি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে তাহলে নিজের দিন এবং নিজের সম্মানকে কিভাবে রক্ষা করবে। এইভাবে যে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকলে সে হারাম করবে না, যদি হারাম হয় তো হারাম থেকে বেঁচে গেল, আর যদি হালাল হয় তারপরে বেচার এটা তো জরুরি ছিল না, বুঝতে পারলেন। যে কাজে সন্দেহ চলে এলো সে কাজ থেকে নিজেকে বিরত রাখলো, তো দিন হেফাজতে থাকলো কি থাকলো না। আর সম্মান কিভাবে হেফাজত থাকে, সম্মান এইভাবে যে যখন আপনি সন্দেহজনক বিষয় করবেন, সন্দেহজনক কাজ করবেন, যে কাজটা সুস্পষ্ট নয় আপনার কাছে কিংবা মানুষের কাছে যে এটা হালাল না হারাম, সেই কাজটা করলে আপনার ব্যাপারে লোক কথা বলবে, কি বলবে, কথা বলবে যে লোকটা দেখেন যে সে এই কাজটি করলো, অথচ শরীয়তে এটা হারামও হতে পারে, এরকম বলতে পারে, হ্যাঁ হারামও হতে পারে, তো আপনার ব্যাপারে সমালোচনা হবে, তো আপনার ইজ্জতে আপনার সম্মানে হানি আসবে কি আসবে না। তো এই কারণে যে সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকাটাই নিজের সম্মানও রক্ষা থাকবে আর নিজের কি রক্ষা থাকবে, দিনও রক্ষা থাকবে, বুঝতে পারলেন। এই জন্য একটা বড় নীতিমালা মনে রাখবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে খুব পাওয়া যায়, সেটা কি যে প্রত্যেক মুসলিমকে সদা সর্বদা কি করতে হবে, নিজের সম্মানের প্রতিরোধ করতে হবে, মানে নিজের সম্মানকে বাঁচাতে হবে। যেখানে সম্মান হানি হওয়ার, যেখানে সম্মান চলে যাওয়ার আশঙ্কা থাকবে, যে বিষয়টা করতে গেলে সম্মান চলে যাওয়ার, যেই জায়গায় যেতে গেলে সম্মান চলে যাওয়ার আশঙ্কা থাকবে, সেই জায়গা থেকে যাওয়া এবং সেই কথা বলা থেকে এবং সেই কাজ করা থেকে বিরত থাকবে। এটা কারণ সম্মান একটা বড় নেয়ামত, একবার সম্মান চলে গেলে তাতে দাগ চলে গেলে আবার সেটা ফিরিয়ে আনতে কঠিন হয়, বুঝতে পারলেন। কিংবা এমন কথা আছে যে কথাগুলো বললে লোকে আপনার সমালোচনা করতে পারে কিংবা আপনার সম্মান হানি হতে পারে, বুঝতে পারলেন, আপনি ছোট হতে পারেন, তো ওই কথা বলিয়েন না, কি দরকার, জরুরি তো নয়। হ্যাঁ ওই বিষয়ে আপনি দিনের বিষয়ে বলবেন, দিনের বিষয়ে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে, আমল করতে গিয়ে যদি মানুষ সমালোচনা করে তো কোনো সমস্যা নেই। যেমন ধরুন যে অনেক মানুষ আছে কিংবা আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যারা দিনের উপরে অটল থাকে তাদেরকে বিভিন্ন নাম দেওয়া হয়, কি হয় না, যে যদি কেউ 5 ওয়াক্তের সালাত নিয়মিত পড়ে, নিয়মিত আগে গিয়ে সুন্নাত পড়ে, খুশুর সাথে সালাত আদায় করে, তো তাকে কি বলে যে এই লোকটি কত দিনদারি দেখাচ্ছে, দেখো না, এই যে এরকম ভাবে সমালোচনা করে। কিংবা কেউ কঠোর ভাবে যদি শরীয়তকে পালন করে তাহলে বলে লোকটি কঠোর মুতাসাদ্দিদ, এরকম ভাবে নানা রকম নাম দেওয়া হয়। তো এই সমালোচনা থেকে ডরিয়ে পিছু পা হলে হবে না, এটাতে কোনো যেন ভয় না করে,
লা তাখাফ লাউমাতা লাইম, কোনো ভর্ৎসনাকারী ভর্ৎসনা থেকে এই বিষয়ে যেন ভয় না পায়। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? যারাই দেখবেন শরীয়তকে দৃঢ় ভাবে ধরে থাকে, শরীয়ত অনুযায়ী পুরোপুরি চলার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন ভাবে সমাজে মানে তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে, কথার মাধ্যমে সমালোচনা করে। বুঝতে পারলেন? তো শরীয়তের বিষয় নাই, কিন্তু দুনিয়াবি কোনো বিষয় আছে। যেমন ধরুন যে এক জায়গায় আছে আপনার মদের দোকান কিংবা কোনো মন্দ কাজের জিনিস আছে একটা পথে, আর একটা পথে সেটা নেই। তো আপনি যদি যে পথে মন্দ কাজ রয়েছে কিংবা মদ আছে, কিংবা সেখানে ধরেন এমন কিছু আছে যেটা ধরেন যে বর্তমান সময়ে যেগুলো ফিতনা, ধরেন বেশ্যাখানা ধরেন যে এক পথে আছে, সেই পথ দিয়ে যদি যান তাহলে লোকে আপনার ইজ্জতের ব্যাপারে কথা উঠাতে পারে না, যে সে ওই দিক দিয়ে গিয়েছিল, মনে হয় তাতে গিয়েছে। তো আপনি সমালোচনার পাত্র হলেন কি হলেন না? তো কি দরকার সেখান দিয়ে যাওয়ার? আপনি এমন পথ দিয়ে যান যে পথে সমালোচনা আপনার হবে না। বুঝতে পারলেন? তো নিজের ইজ্জতকে, নিজের সম্মানকে বাঁচানোর সবসময় চেষ্টা করতে হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথটাই অবলম্বন করতেন। যেমন আল্লাহ নবী একবার তিনি মসজিদে ইতিকাফ করছিলেন। কি করছিলেন? ইতিকাফ করছিলেন। তো ওনার স্ত্রী সাফিয়া মনে হয়, তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসেন। তো তাকে যখন তিনি চলে যাচ্ছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে দরজায় ছাড়ার জন্য এলেন। ওই মুহূর্তে কিছু সাহাবায়ে কেরাম সামনে দিয়ে আসছেন। তো তিনি বললেন যে ইনি ছিলেন আমার স্ত্রী। আল্লাহ নবী এই কথা কেন বললেন? যাতে মানে কোনো এরকম, আল্লাহ নবীর ব্যাপারে সাহাবারাও সমালোচনা করতেন না, কিন্তু আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন যে ইনি আমার স্ত্রী ছিল, ইনি আমার স্ত্রী ছিল। তো বিষয়টি দেখেন যে আল্লাহ নবী কি পথ অবলম্বন করলেন। বুঝলেন? তো সবসময় এই বিষয়টি ভাবতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কথা বলবো না, এমন কিছু জায়গা যাব না যেখানে গেলে আমাদের সমালোচনা হবে, আমাদের ইজ্জতে সম্মানে দাগ পড়তে পারে। বুঝতে পারলেন? তো এটা সবসময় চেষ্টা করতে হবে। তো এই শুবহাত সন্দেহযুক্ত জিনিস করলে এটা হতে পারে, আপনার সম্মান নিয়ে আলোচনা হতে পারে। বুঝতে পারলেন? তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপর এখানে যে সন্দেহজনক জিনিস মুস্তাবে মানে সুস্পষ্ট নয়, ওই রকম অন্য বিষয় যেমন সুস্পষ্ট ওই রকম নয়, যেমন হালাল সুস্পষ্ট কিছু আছে, হারাম কিছু সুস্পষ্ট আছে। বুঝতে পারলেন? কিন্তু কিছু বিষয় স্পষ্ট নয়। তো এগুলো হওয়ার একটা কারণ হতে পারে যে সব বিষয়ে ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন যে এটা হালাল না হারাম। বুঝতে পারলেন? যে সব বিষয়ে ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন যে এটা হালাল না হারাম। শুনেছেন কি শুনেনি? বহু বিষয় যে কোন আলেম বলছেন হালাল, কোন আলেম বলছেন হারাম। তো সাধারণ মানুষ মানে এতে পড়ে যায় যে কোনটা আমি আমল করব, কোনটাকে নিব, মুস্তাবে হয়ে যায় এটা। বুঝতে পারলেন? তো এই অবস্থায় ওলামাদের যে মত রয়েছে তাতে কয়েকটি অবস্থা রয়েছে। যে এক নম্বর হচ্ছে যে যদি কোনো মতের উপরে ওলামায়ে কেরাম একমত থাকেন, সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে এটা হারাম, তাহলে এক কথায় সেটা মানতে হবে। কোনো বিষয়ে যদি বলে এটা হালাল, তাহলে এক কথায় মানতে হবে। যদি সমস্ত ওলামায়ে কেরাম এক সম্মতি থাকে কোন বিষয়ের উপরে, বুঝতে পারলেন, সেটা হারামের উপরে হোক অথবা হালালের উপরে হোক, কারণ সমস্ত ওলামায়ে কেরাম ভুল জিনিসের উপরে একমত হবে না, এটা কোনোদিন হতে পারে না। বুঝতে পারলেন? এটা একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে ওলামায়ে কেরাম দ্বিমত করছেন। এক প্রকার ওলামায়ে কেরাম বলছেন যে না হালাল, আর এক প্রকারের ওলামায়ে কেরাম কি বলছেন? হারাম। তো এই অবস্থাতে কি করতে হবে? যার দলিল বেশি মজবুত, যার দলিল বেশি কাছাকাছি, তো সেই দলিলের ভিত্তিতে তার অনুসরণ করা এবং সেটাকে প্রাধান্য দেওয়া জরুরি হবে। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এইরকম অবস্থার সম্মুখীন হতে হয় মানুষকে। তো যে বিষয়ে ওলামায়ে কেরাম উভয় মত রাখবে, কেউ বলবে হালাল, কেউ বলবে হারাম, তো সেখানে দেখতে হবে দলিল, দুজনেই দলিল দিচ্ছে, তো যার দলিল মজবুত হবে, যার দলিল কোরআন ও হাদিসের কাছাকাছি মনে হবে,
তার দলিলকে প্রাধান্য দিতে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে একটা। আর এই বিষয়ে যে ওলামায়ে কেরাম দ্বিমত করে থাকেন, তারা যদি কোরআন হাদিসকে নিরপেক্ষভাবে বুঝতে কি এটা বলে থাকে, যদিও তার মত ভুল হয়, তাতেও তারা গুনাহগার হবে না, কারণ তারা নিজ সাধ্য অনুযায়ী কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করেছে। যেমন ধরুন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, চারো ইমামই আমাদের নিকটে কি শ্রদ্ধার পাত্র, তাই না? আমরা সম্মান করব তার। এবার ধরেন যে একটা বিষয়ে ইমাম মালিক বলছেন যে হারাম, ইমাম আবু হানিফা বলছেন হালাল, ইমাম শাফি বলছেন যে মাকরু, আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মুবাহ। তো আপনি এরকম তো এত মানে বিপরীত হয় না, তারপর একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কিংবা এরকম হয় অনেক মাসলাতে, এরকম আছে বিধানে যে একটা ইমাম বলছেন যে এটা হারাম, আর একটা ইমাম বলছেন যে এটা হালাল। তো এখানে আপনি কি করবেন? তো দুই ইমামের মধ্যে কিংবা এই যারাই দ্বিমত করেছেন তাদের মধ্যে কার কথাটা দলিলের বেশি কাছাকাছি, কার দলিলটা মজবুত? দলিল তো উভয়ের আছে, কিন্তু দলিলটা কার বেশি মজবুত? তো যার দলিল মজবুত হবে, যার দলিল হকের কাছাকাছি হবে, সেটাকেই গ্রহণ করতে হবে। বুঝতে পারলেন? এটা একটা বিষয়। তৃতীয় অবস্থা হচ্ছে যে ওলামায়ে কেরাম দ্বিমত করবেন। কোন বিষয়ে যদি দ্বিমত করেন, যে একই বিষয়, যে হালাল হারাম বলেন, আর তাদের উভয়ের দলিল কাছাকাছি হয়, এক অপরের কাছাকাছি হয়, তো মানুষ বুঝতে পারলে যে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সঠিক কোনটা বেঠিক। আপনাদের হয়তো সম্মুখে আলোচনা সেরকম হয়নি, ওই জন্য উদাহরণগুলো আপনাদের ব্রেনে আসে না, কিন্তু এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরেন যে মাসিক মহিলা, যার ব্লাড আসে, মাসে যেটা ব্লাড আসে, হাইজা মহিলা, তার মসজিদে প্রবেশ হওয়ার নিয়ে এই ব্যাপারে দ্বিমত আছে। এক প্রকার ওলামায়ে কেরাম বলছেন যে না, তার প্রবেশ হওয়া যাবে না, আরেক প্রকারের ওলামায়ে কেরাম কি বলছেন যে প্রবেশ হওয়া যাবে। আর উভয় পক্ষে দলিল আছে। অনুরূপ ভাবে কোরআনকে স্পর্শ করে, উযু ছাড়াই স্পর্শ করে পড়ার ব্যাপারে যারা বলছেন যে উযু ছাড়া কোরআন স্পর্শ করে পড়া যাবে না, মুসহাফ, তাদের কাছেও দলিল আছে। আর যারা বলছে যে না, উযু জরুরি নয়, তাদের কাছেও দলিল আছে, আর দলিল মজবুত। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই ক্ষেত্রে দায় মুক্ত হতে হবে। দায় মুক্ত বলতে যে হাইজা মসজিদে প্রবেশ হওয়া যাবে না, তো প্রবেশ হবে না, তাহলে কোনো ভেজাল থাকলো না, কিন্তু প্রবেশ হতে গেলে একটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, অনুরূপ ভাবে মুসহাফ বিনা উজুতে পড়া, তো এখানে যেহেতু আরো মত আছে যে উজু করে পড়তে হবে, তো উজু করে পড়বে, তাহলে কোনো ভেজাল আর থাকছে না। বুঝতে পারলেন? তাহলে এটা একটা অবস্থা। আর আরেকটা অবস্থা যে ধরেন যে হালাল হারাম, দুটো দলিল, মানে দুটো মত আছে, তো হালাল হারাম হোক, এই বিষয়ে দ্বিমত হয়েছে। একজন বলছে হালাল, একজন বলছে হারাম, তো হারামটাকে প্রাধান্য দিতে হবে। কি, কোনটাকে প্রাধান্য দিতে হবে? হারামটাকে প্রাধান্য দিতে হবে। বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে কারণে ইস্তেবা হয়, যে কারণে কি হয়, ইস্তেবা তথা সন্দেহতে মানুষ পড়ে যায় যে আমি কোনটায় আমল করব। সেটা কি, যে একটাই জিনিস কোনো কারণে কেউ বলছে হালাল হবে, কারণবশত, যে একটা কারণে, এই কারণে সেটা হালাল হবে, আর কেউ বলছে কিংবা সেখানে সম্ভাবনা রয়েছে যে এই কারণটা হলে সেটা হালাল হবে। তো ওই জায়গায় কোনটাকে প্রাধান্য দেওয়া হবে? যেটা হারামের কারণ হবে কিংবা যে কারণে হারাম হবে সেটাকে প্রাধান্য দেওয়া হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। যেমন যদি কোনো কুকুর, কারো শিকারী কুকুর, মানে শিক্ষা দেওয়া কুকুর শিকার করে নিয়ে আসে, আর শিকার করে মুখে করে শিকার করে নিয়ে আসে, তো সেই কুকুর যদি কিছু খেয়ে নেয়, তো ওই জায়গায় যদি তার সাথে অন্য একটা কুকুর থাকে, তাহলে সেখানে আল্লাহ নবী খেতে নিষেধ করেছেন। কারণ এখানে সম্ভাবনা আছে যে যে কুকুরকে শিক্ষা দেওয়া হয়নি, যে কুকুর পালিত নয়, শিক্ষিত নয়, মানে যাকে শিক্ষা দেওয়া হয়নি, সে কুকুরও খেতে পারে, সে কুকুরও খেতে পারে। কিন্তু সম্ভাবনা তো এটাও রয়েছে যে যাকে শিক্ষা দেওয়া হয়েছে সেই খেতে পারে। হয়েছে কি, সম্ভাবনা আছে কি নেই? দুটোই সম্ভাবনা আছে।
কিন্তু আল্লাহ নবী কোনটাকে প্রাধান্য দিলেন? যে হতে পারে যে কুকুরকে শিক্ষা দেওয়া হয়নি সেটা খেয়েছে। কারণ যে কুকুরকে শিক্ষা দেওয়া হয়েছে তার সে যদি খেয়ে কামড় দিয়ে দেয় তাহলে তার সেটা বৈধ হবে। সেটা কি হবে? বৈধ হবে। আর যে কুকুরকে শিক্ষা দেওয়া হয়নি সে যদি খেয়ে যায় তাহলে সেটা অবৈধ হবে। বুঝতে পারলেন? তাহলে এখানে আল্লাহ নবী কোনটাকে প্রাধান্য দিয়ে? হারামের দিকটাকে প্রাধান্য দিয়েছেন। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে একটা বিষয়। আর অনেক সময় দেখবেন যে কারো মাল আছে সেটা হালাল হারাম মিশ্রিত হয়ে গেছে, হালাল হারাম মিশ্রিত হয়ে গেছে। তো কি করবে এখন? মানে পার্থক্য করতে পারছে না যে এই জায়গায় কি করা যাবে। অনেকে দেখবেন যে আপনাকে কিংবা কারো মাল আছে সে হালাল পদ্ধতিতে ইনকাম করে, হারাম পদ্ধতিতে ইনকাম করে, তো মিশ্রিত। এই ক্ষেত্রে কি করা যাবে? পার্থক্য করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে হারাম দিকটা প্রাধান্য দিতে হবে। কি দিকটা প্রাধান্য দিতে হবে? হারাম দিকটা প্রাধান্য দিতে। একজন সুদের ব্যবসা করে, আর কিছু হালাল পদ্ধতি আছে, তো তার সুদের ব্যবসাটাকে প্রাধান্য দিতে গিয়ে সেটাকে লক্ষ্য করে তার উপরে হুকুম হবে। বুঝতে পারলেন? কিংবা কিছু জ্ঞানীগণ বলেন যে যদি বিশুদ্ধ কারণে বিশুদ্ধ পদ্ধতিতে কোনো জিনিস শুরু করে থাকে তাহলে সেটার উপরে ভিত্তি করে তার উপরে হুকুম হবে। কেউ যদি বৈধ পদ্ধতিতে কোনো জিনিস শুরু করে তাহলে সেটা বৈধ হবে। বুঝতে পারলেন? সেটা বৈধ হবে। আর এবার দেখতে হবে যে যেটা তার জন্য হালাল পদ্ধতিতে আসে সেটা হালাল হবে, আর যেটা হারাম সেটা হারাম হবে। আর কিছু বিদ্বানগণ এইভাবে বলেছেন যে না, বেশিরভাগ কোনটা কি হচ্ছে, বেশিরভাগ একজনের ধরেন যে 80% হারাম পদ্ধতিতে, কি পার্সেন্ট? 80% হারাম পদ্ধতিতে, তাহলে তার উপরে হুকুম হবে, কারণ বেশিরভাগ এটা হারাম, বেশিরভাগ হারাম। আর যদি কারো 80% হালাল হয় তো হালাল এটাকে প্রাধান্য দিতে হবে। বুঝতে পারলেন? তারপরে এবার আরেকটা মত আছে এখানে, যে এখানে দেখতে হবে কিংবা এখানে আসল বিষয় মুবাহ মনে করতে হবে। কি মনে করতে হবে? মুবাহ, যে এটা বৈধ, কারণ এটা মামলাতের মধ্যে পড়ে। আর মামলাতের বিষয়ে যেটা নীতিমালা আপনারা জানেন যে ইবাদত ছাড়া যেগুলো জিনিস রয়েছে সেগুলো আসলে হালাল। কি আসলে হালাল, বৈধ। তো এটা মামলাতের মধ্যে পড়ে, তাই না? তো এটা বৈধ। যদি নিশ্চিত ভাবে জানা যায় যে এটা হারাম, এই মালটা হারাম পদ্ধতিতে এসেছে, তখন সেটা হারাম হবে, তখন সেটা কি হবে? হারাম হবে। আর এটাই উত্তম, এটাই উত্তম। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে মামলাত করেছেন কি করেননি? তো তাদের তো বেশিরভাগ হারাম পদ্ধতিতে থাকে কি থাকে না? তারপর আল্লাহ নবী তাদের সাথে লেনদেন করেছেন, বুঝলেন? দাওয়াত খেয়েছেন কি খাননি? তো তাদের তো বেশিরভাগ হারাম পদ্ধতিতে না। তারপরও তার মানে আসল এই ক্ষেত্রে জায়েজ, কিন্তু নিশ্চিত ভাবে যখন জানা যাবে, যেমন ধরুন যে আপনাকে কেউ দাওয়াত দিয়েছে, তো তার হালাল হারাম দুটোই আছে, হালাল হারাম দুটোই আছে। তো সেক্ষেত্রে আপনি সেটা কি মনে করবেন? আসলে এটা মুবাহ মনে করবেন। কি মনে করবেন? মুবাহ, জায়েজ মনে করবেন। যে বিষয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, যেটা আপনাকে খাওয়াবে, সেটা যদি নিশ্চিত ভাবে আপনার জানা হয় যে এটা হারাম পদ্ধতিতে, তাহলে আপনার জন্য যাওয়া জায়েজ হবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর এইভাবে আরো কিছু বিষয় আছে যে বিষয়ে মানুষের ইস্তেবা, সন্দেহ পড়ে যায়, মানুষ দ্বিধায় পড়ে যায় যে আমি কোনটা করব। যেমন ধরেন কোনো কাজ আছে যে কাজে একদিক দিয়ে দেখতে গেলে সেটা হালাল হবে, আরেক দিক দিয়ে দেখতে গেলে সেটা হারাম হবে। তো সেই জায়গায় তাকওয়ার পরিচয় হবে যে সেটা থেকে বিরত থাকবে, আর এটা থেকে বিরত থাকলে নেকি পাবে। আর কি পাবে? নেকি পাবে। বুঝতে পারলেন? তাহলে এই হাদিস থেকে যেটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে সন্দেহজনক জিনিস থেকে মানুষকে বিরত থাকতে হবে, যেটা মুস্তাবে, যেটা আমাদের জন্য স্পষ্ট, সেই বিষয় থেকে বিরত থাকাতেই আমাদের দিন সংরক্ষণ হবে, আর এটাই উচিত। তো বেশিরভাগ সন্দেহজনক জিনিস করা এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। বুঝতে পারলেন? কারণ এটা হারামে যাওয়ার একটা মাধ্যম,
হারামে যাওয়ার একটা মাধ্যম। এজন্য অন্য হাদিসে বলা হয়েছে না, দা মা ইউরিব, যে যে জিনিসটা সন্দেহতে নিবর্তিত করবে সেই জিনিসকে তোমরা ছেড়ে দাও, আর এমন জিনিস করো যেটা যাতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? সেই উদাহরণটি হচ্ছে যে একজন রাখাল নিজের পশু সংরক্ষিত জায়গার পাশে যদি চড়ায়, তাহলে খুব বেশি সম্ভাবনা আছে না যে তার পশু সেই সংরক্ষিত জায়গায় চলে যাবে। যদি সেখানে ধরেন সবুজ পাতা কিংবা কিছু থাকে তার খাওয়ার, তো সেখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে কাছে থাকলে। তো এটা এমন স্পষ্ট উদাহরণ যে এই উদাহরণ দ্বারা স্পষ্ট হয়ে যায়। যেমন সেই রাখাল যদি সেই সংরক্ষিত জায়গার পাশে গরু ছাগল এরকম পশু নিয়ে থাকে, সেই পশুর সম্ভাবনা বেশি আছে সেখানে চলে যাওয়া। অনুরূপ ভাবে মানুষ যখন সন্দেহযুক্ত জিনিসের নিকটে যাবে, মুস্তাবে জিনিসের নিকটে যাবে, তো তার সেই মুস্তাবে জিনিসে হারাম জিনিসে পড়ে যাওয়া বেশি আশঙ্কা আছে। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে বিরত থাকতে হবে। তো যেমন কিছু বাদশাহ আছে, দুনিয়া আছে, দুনিয়ার যেগুলো বাদশাহ কিংবা নেতা বলেন, তার কিছু সংরক্ষিত জায়গা থাকে, কিছু সংরক্ষণের জায়গা থাকে যেখানে যাওয়া নিষেধ থাকে, তার আশেপাশে মানুষ যায় না। তো এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খবর দিতে গিয়ে এটা বলেন। আর অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কিছু সংরক্ষিত জায়গা আছে, আর সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধাজ্ঞা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞা। তো তার নিকটে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ যখনই আমরা তার নিকটে যাব সেই হারামে পড়ে যাওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে। বুঝতে পারলেন? তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগা, যে জেনে রাখো তো শরীরে মাংসের টুকরো আছে একটা। কি আছে? মাংসের টুকরো আছে। মানে মুযগা বলা হয় যে এই ধরনের মাংসের টুকরো যাকে চিবানো যাবে, এই ধরনের। বুঝতে পারলেন? এরকম। আর সেটা থেকে কোন জিনিস অর্থ নেওয়া হয়েছে? হৃদয়। যে হৃদয় আছে, তো সেই হৃদয় যদি ভালো হয় তাহলে বাকি পুরো শরীরটা ভালো হবে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যা কিছু করি সব নিয়ন্ত্রণ কে দেয়? হৃদয়। তাহলে হৃদয় যদি ভালো হয় তাহলে তার নেতৃত্বে যেগুলো কাজ হবে সেগুলো সঠিক হবে। এখানে ধরেন যতটুকু লোক আছেন এর মধ্যে যদি একজন নেতা থাকে আর সেই নেতাকে ফলো করে সবাই, তো সেই নেতা ভালো হলে বাকি সবাই ভালো হবে, তাই না? স্বাভাবিক এটা। আর সেই নেতা খারাপ হলে বাকি সবাই খারাপ হবে, কারণ নেতা মন্দ কাজের আদেশ দিবে তো সবাই মন্দ কাজ করবে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে এই হৃদয়ের তত্ত্ববোধনে সব কাজ হয়, এই হৃদয় নিয়ন্ত্রণ করে। তো এই হৃদয়ের ভালো হওয়া মানে পুরো শরীরের ভালো হওয়া, পুরো শরীর দ্বারা যা কাজ হবে সবই ভালো হবে। হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা, যা কিছু কাজ হয় এগুলো হৃদয়ের তত্ত্ববোধন হয়। তো হৃদয় ভালো হলে বাকি কাজগুলো ভালো হবে। বুঝতে পারলেন? আর যদি হৃদয় খারাপ হয় তো বাকি কাজগুলো খারাপ হবে। এখানে একটা বিষয় রয়েছে যে অনেকেই বলে না যে আমি যাই হতে পারি কিন্তু মানে আমি আমার হৃদয় ঠিক আছে, আমার হৃদয় ঠিক আছে, আমার অন্তর খারাপ নেই, আমার অন্তরে ময়লা নেই, অথচ তার বাহ্যিক আমল সব খারাপ থাকে। তো এটা একদম মিথ্যা কথা, তাই না? কারণ বাস্তবে যদি হৃদয় ভালো থাকে তো তার বাহ্যিক আমল এটাও ভালো থাকে। সেই হৃদয়ের তত্ত্ববোধনে তো সব কাজ হচ্ছে। তো যারা বলে যে না আমি চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, মানুষের উপর অন্যায় করতে পারি, কিন্তু আমার হৃদয়টা সাফ পরিষ্কার, আমি আমার হৃদয় ঠিক আছে, তো এটা একদম মিথ্যা কথা। বুঝতে পারলেন? হ্যাঁ, অনেকেই বলে যে আমার মানে ঈমান ঠিক আছে, আমার নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে, এটা একদম মিথ্যা কথা। যদি তার হৃদয় ঠিক থাকতো, হৃদয় সহি সালামত থাকতো, হৃদয় যদি ঈমানে পরিপূর্ণ হতো,
তাহলে অবশ্যই সে সালাত পড়তো। বুঝতে পারলেন? এই জন্য বলা হয় যে ঈমান সাজসজ্জায় আসে না। কিসে আসে না? সাজসজ্জায় আসে না, বরং আমলের দ্বারাতে। কিসের দ্বারাতে? আমলের দ্বারাতে ঈমান তৈরি হয়। বুঝতে পারলেন? তাহলে এই হাদিস থেকে যেটা স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারলেন যে শরীয়তে 3 প্রকারের বিধান আছে। এক প্রকার হচ্ছে সুস্পষ্ট হালাল, আর এক প্রকার হচ্ছে সুস্পষ্ট হারাম, আর এক প্রকারে হচ্ছে মুস্তাবিহ। মানুষ দ্বিধায় পড়ে যায় যেগুলো এটা করা যাবে কি যাবে না, আর কি ক্ষেত্রে মুস্তাবিহ হয় মানুষ দ্বিধায় পড়ে যায় সেগুলো বলা হলো। যদিও আপনাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে, হ্যাঁ, যেহেতু এই ধরনের কথা প্রথম শুনছেন, তো তারপরও যদি ভালোভাবে শুনেন তো বুঝতে পারবেন যে অনেক সময় ওলামায়ে কেরাম কোনো ক্ষেত্রে এটা বলে থাকেন যে মানে এটা হালাল, কেউ বলে যে হারাম, তো দ্বিধায় পড়ে যায় মানুষ যে কোনটা করবে। তো আচ্ছা, মুস্তাবিহটা হয় কিসের কারণে? শরীয়তের বিধান সুস্পষ্ট হবে, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শরীয়ত সূর্যের আলোর মতো পরিষ্কার, তাতে কোনো ভেজাল নেই। তো মুস্তাবিহ কেমন করে হলো? অস্পষ্ট কেন হলো? তাহলে আল্লাহ তাআলা কি দিন অস্পষ্ট দিয়েছেন? না। এটা কয়েকটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে জ্ঞান না থাকার কারণে। কিসের কারণে? জ্ঞান না থাকার কারণে। আর একটা কারণ হতে পারে যে বুঝ শক্তি কম থাকার কারণে, ওই পর্যন্ত এখনো পৌঁছায়নি, কিংবা ওইভাবে এখনো বুঝতে সক্ষম হয়নি। যখন ইলম একটু বাড়বে তখন ঠিক। এই জন্য দেখবেন একটা বিষয় কারোর জন্য ক্লিয়ার আর কারোর জন্য ক্লিয়ার নয়, হয় কি হয় না? অনেক ক্ষেত্রে দেখবেন যারা একটু দিনের সাথে উঠা মানে ইলমি মজলিসে উঠা বসা করে তাদের পক্ষে অনেক জিনিস বোঝা সহজ হয়, আর যারা একদম দূরে থাকে তাদের জন্য সহজ সহজ জিনিস কঠিন হয়ে যায়। তো কিসের কারণে? এটা বুঝ শক্তি কম থাকার কারণে, জ্ঞান কম থাকে। অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি না, চিন্তা ভাবনায় দুর্বলতা থাকার কারণে, অলসতা থাকার কারণে এই অস্পষ্ট মুস্তাবিহ হয়ে যায়। বুঝতে পারলেন? আর আরেকটা কারণ, যেটা অন্যতম কারণ, সেটা হচ্ছে যে সঠিক নিয়ত না থাকার কারণে। বুঝতে পারলেন? যেমন ধরুন যে কবর পূজারী যারা, এটা তো মুস্তাবিহ বলা যাবে না, সুস্পষ্ট হুকুম যে কবর পূজা কিংবা কবরে গিয়ে সাজদা করা এটা শিরক। এটা কি? শিরক। তারপরও যারা কবরে গিয়ে সাজদা করে তারা দলিল থেকে, মানে কোরআন থেকে দলিল দেয় কি দেয় না? তারা বলে যে আমরা তো নিজের পীরদের তাজিম করছি, আসলে তাদের ইবাদত করি না। তো এখানে তাদের উদ্দেশ্য খারাপ, এই জন্য তারা সঠিক পর্যন্ত পৌঁছাতে পারে না, সঠিক পর্যন্ত পৌঁছাতে পারে না। বুঝতে পারলেন? তারপর হাদিসের মধ্যে বলা হয়েছে যে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে মুস্তাবিহ জিনিস, সন্দেহজনক যেগুলো করতে মানুষ দ্বিধায় পড়ে যায়, এই রকম জিনিস অনেক মানুষ জানে না, অনেক মানুষ জানে না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরুম মিনান নাস বলেন যে অনেক মানুষ জানে, আবার অনেক মানুষ জানে না। তাহলে এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় বের হয়ে আসে যে ইলমে সবাই বরাবর থাকে না, জ্ঞানে সবাই বরাবর থাকে না। জ্ঞানে পর্যায় রয়েছে, কেউ একটু উঁচু জ্ঞানী, আবার কেউ জ্ঞানী, আবার কেউ কোনো বিষয়ে ভালো জানে, আবার সে অন্য বিষয়ে কম জানে। বুঝলেন? বড় বড় ওলামায়ে কেরাম দেখবেন সব ওলামা সব বিষয়ে মানে জ্ঞানী হয় না, কোনো বিষয়ে একদম ভালো হয়, আবার কোনো বিষয়ে অন্য কেউ ভালো হয়। তো জ্ঞানে তারতম্য আছে, জ্ঞানে তারতম্য আছে, আর এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো ত্রুটি দোষ ত্রুটির বিষয় নয়। একজন যে ভালো জানে এক বিষয়ে আর একজন সেই বিষয়ে কম জানে, তো এটা কোনো দোষ ত্রুটি নাই, এটা কোনো ত্রুটির মধ্যে গণ্য করা হয় না। বুঝতে পারলেন? তাহলে একজন জ্ঞানে যদি বেড়ে যায় তো সে অহংকার করবে কিংবা বলবে যে আমি এই বিষয়ে বেশি ভালো জানি, গর্ব করে বলবে, এটা উচিত নয়, কারণ তারতম্য আছে। আর আজকের যেটা শেষ বিষয় হচ্ছে যে এখানে যে কিছু বিষয় অস্পষ্ট মুস্তাবিহ রয়েছে, এর হিকমা কি? শরীয়তে কেন এমন বিষয় আছে? মানুষের ক্ষেত্রে এটা অস্পষ্ট। এটার হিকমা হচ্ছে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেন যে কোন মানুষ কতটা আগ্রহী, কোন মানুষ কতটা আগ্রহী। কারণ মানুষ যখন আখিরাত নিয়ে চিন্তা করবে, সে অবশ্যই বেশি সতর্ক হবে, সতর্কতা অবলম্বন করবে। সে জানবে যে এটা সন্দেহজনক জিনিস, এটা করলে হারামও হতে পারে, হালালও হতে পারে, তা আমি বিরতই থাকি।
আমি করব না, এটা কি দরকার আছে, যদি আমি করিনি, যদি হারাম হয়। তো মানে এটা আগ্রহী তার, যে সে আসলে আগ্রহ কি আগ্রহ নয়, এটার পরিচয় পাওয়া যায় এখানে, বুঝতে পারলেন? এটা এক প্রকারের পরীক্ষা, বুঝতে পারলেন? তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই হাদিসের কিছু আরো বিষয় রয়েছে, সেগুলো বলে আমরা আগের হাদিস 7 নম্বর হাদিস পড়ব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।